তারা কামড় দিয়া তওবা করে, মদিনা যায় তওবা করে, নবীর দরবারে যাও, যাই একবার নবীকে ভুল করছি মাফ করো, তোরা আল্লাহ মাফ করবো। কথা কোন ঠিক কিনা? এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার ফাল্টাইতাছে। কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া যখন কালার ফাল্টাইতাছে, ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে। কথা কোন ঠিক না বেটি? যারা আঙ্গরে কইরা লামু এখনো সময় আছে তওবা করো, তারা কামড় দিয়া তওবা করো। 33 বছর আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য নেই। আর আপনি মাযহাবী মানুষ শুরু করলেই আপনি আরেকজনকে গালি দিয়ে শুরু করেন, আরেকজনের বদনাম করে শুরু করেন। আমি তো বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি, পাবনার মাঠে 34 বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম। একটা বাক্য পাবেন না আপনি। ওই পাতাই পড়ি না আমি, ওই পাতা আমি পড়ি না, ওই পাতা আমার বন্ধ করা আছে। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনার জীবনটা গরু ছাগল পশু প্রাণীর মতো। খারাপ লাগে কেন? কেন খারাপ লাগে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আপনার এই বউকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন। আজ কেন 33 বছরে কোনোদিন বলিনি। 33 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, একটা বাক্য নেই। 33 বছর আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য নেই। আর আপনি মাযহাবী মানুষ শুরু করলেই আপনি আরেকজনকে গালি দিয়ে শুরু করেন, আরেকজনের বদনাম করে শুরু করেন। আমি তো বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি, পাবনার মাঠে 34 বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম। একটা বাক্য পাবেন না আপনি। ওই পাতাই পড়ি না আমি, ওই পাতা আমি পড়ি না, ওই পাতা আমার বন্ধ করা আছে। আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি দিই না। আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ, ওটা মালদাতে, খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না, আপনার ব্যাপারে এত বলছে, আপনি একটু মুখ খুলবেন না। তো আমি বললাম যে আমাকে যদি ধুয়ে রেখে দেয় তবু আমি মুখ খুলবো না। বলতে বলতে যেগুলো ধুয়ে দেয় তবু আমি বলবো না। কেউ যখন আমাকে খুব গালি দেয়, দিদি দিদি যখন কথা শেষ করে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান গালি কি আরো বাকি ছিল? আমার মনে হলো যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি, মনে হয় গালি শেষ হয়নি। তা আপনার যদি আরো থাকে তো গালি দিয়ে নেন, যা আপনার মন চায় বলে নেন। আমি তার কথার উত্তর দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমার ঘরে আমি যাই, এটা আমার স্বামীর কবর, এমনিতেই যাই, মাথায় কবর দিই না দিই। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, তখন আমি এমনিতেই যাই, স্বাভাবিকভাবে যাই। কয়দিন পরে দেখি আমার বাপের কবরের পাশে হলো উমারের কবর, উমার কিন্তু জামাই, উমারের কবর। তো এখন আমি আর কবরের পাশে এমনিতে যাই না, আমি একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে যাই। কেন? ওখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা পাই। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মানুষ, আমি এ কথাই বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কে লজ্জা করতেন? কবরকে। আর আপনি ছোটবেলা পরে শাড়ি পরে এসেছেন, দেবর ভাসুর আপনার সব শরীর দেখে, আপনার শরীর নাকি ফ্রি, আপনার পেট দেখা যায়, দেবরে দেখে, ভাসুরে দেখে, দেশবাসী দেখে, হাত এই পর্যন্ত ফাঁকা আছে, হাত নাকি ফ্রি, আপনি নাকি মুসলিম নারী। আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। মুসলিম মানে মেনে নিয়েছি, মুসলিম মানে কি? মেনে নিয়েছি। আপনার ধর্মের নিয়ম নীতিকে আপনি মেনে নিয়েছেন, সেই জন্য আপনি মুসলিম। আপনি মানেন না কেন? আপনি একটা হিন্দু মেয়েকে দেখবেন, হিন্দু মেয়েটার বিবাহ হলে সিঁথিতে কি দিবে? সিঁদুর, মানে ওর দাম আছে। একটা হিন্দু মেয়ের বিবাহ হলে হাতে কি দিবে? শাখা, তার মানে ওর নীতির দাম আছে। ওর নীতি ভালো মন্দ তার বিবেচনার প্রয়োজন নাই, ওইটা তার নীতি, সেটা সে পালন করবে। ও তারটাও করে, আপনি আপনারটা করেন না। ও তো মানুষ দিয়ে বানানো, আর আপনারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দিয়ে বানানো।
তফাৎ আছে না, আপনারটা আপনি কেন মানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু বলেননি, জিবরাইল দিয়ে আল্লাহ বলেছেন, সেটাকে তিনি বলেছেন। আপনার নিয়ম মানতে আল্লাহর দেওয়া, আপনি উপেক্ষা করবেন কেন? হযরতের নার বিশাওয়াত, মন মতো চলে যে সে জাহান্নামে যাবে। হযরতের জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে মেনে চলে যে ধর্মকে, সে জান্নাতে যাবে। নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদের পাপ। দেখেন একটা ভাষা শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা একুলু দিরহাম রিবা ইয়ালাম ও আসাদ্দু মিন সালাসাতি সে আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করলে, 36 বার জেনা করে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে 1000 গুণ বেশি পাপ হবে। এটি কি, কেমন হয়ে গেল ভাষা? এর চেয়ে কঠিন আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এরকম নেই। দেখেন আপনি, সরাসরি জাহান্নাম ঘোষণা আছে, বাপ মাকে মানে না যায়। 1 আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2 জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। 3 মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। 4 মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। সিরিয়ালে 1 নম্বরে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না, এটা চলে এসেছে। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পাবনা জেলে কতগুলো লোক 20-30 বছর থেকে জেলে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ওই 1 নম্বর আসামি, যেদিন মারামারি হয় সেদিন ও কিন্তু রংপুরে ছিল, তো প্রতিপক্ষ ভেবেছে যে ওকে 1 নম্বর আসামি করলে এদেরকে দমানো যাবে, ওকে আগে জেলের ব্যবস্থা কর। তো সাক্ষী রেডি কর, কিভাবে? একজনকে 50,000 টাকা দিতে চা, জজের সামনে বলবে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। ও কি বলছে? আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। জজও তো জানে না আসল ঘটনা, উকিলও জানে না আসল ঘটনা, যে সাজিয়েছে শুধু সেই জানে আসল ঘটনা। এর নাম হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। আর একটা শোনেন, আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুসান আইসারহা আন করজুল উম্মাহ। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার বের করেন, যত পাপ আছে। কারো ভাষা এরকম নয়। কেউ যদি মদ খায় 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা, এটাই কথা। কেউ যদি মদ খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এটাই কথা। কেউ যদি মদ খায় সে পাপ করলো মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। পাপ বড়, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা। সুদ কি জিনিস? আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে, সুদ কি জিনিস, তাহলে বোঝা যাবে। আমি একদিন বসেছিলাম, বক্তব্য দিচ্ছিল, তখন কথাটা বলল। তার আগে আমি বুঝতে পারিনি যে সুদ এইটা। টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে, টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে, মানুষ নিঃস্ব হয়ে যাবে, টাকা পয়সা হারিয়ে ফেলবে। মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে। নিজ গতি মানে মুদ্রার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। আমি একটা টিস্যু বক্স নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, এটা মুদ্রার নিজস্ব গতি। তো নিজস্ব গতির উপরে জুলুম করবে যে,
তার মানে কি টাকা দিয়ে টাকা নিবে, তখন টাকার নিজস্ব গতিতে থাকতে পাবে না, ওর উপরে জুলুম করা হবে। টাকা দিয়ে টাকা নিলে টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে, তার নাম সুদ। আবার ভালো করে বুঝেন, টাকার একটা নিজস্ব গতি আছে, সেটা কি মনে থাকবে না মনে হয়? বিনিময়ে ব্যবহার হবে। এই ছেলে, টাকার নিজস্ব গতি কি বলো? বিনিময়ে ব্যবহার হবে। 1 কেজি বেগুন নিয়েছো, কি দিবা? টাকা। একটা কাপড় কিনেছো, কি দিবা? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। এবার তুমি টাকা দিয়ে টাকা নিলে, তখন টাকার নিজস্ব গতিতে থাকলো না, তখন জুলুম হয়ে গেল। মানুষ যদি টাকার উপরে জুলুম করে, তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? তাহলে ওর টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কমিয়ে দেয় কেন? ও যে জিনিসটার উপরে জুলুম করলো, এই জন্য আরো থাকতে পারছে না। আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা। সুদ যদিও বাহ্যিকভাবে বেশি লাগে, মনে হচ্ছে বেশি হলো, হ্যাঁ বেশি তো হলো। 100 টাকা দিয়েছি, 6 মাস পরে 120 টাকা নিয়েছি, তো বেশি হলো তো। তখন আল্লাহ নবী বলছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা। সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়, ইন্না আকিবাতাহু তাসরিলা কাল্লিন, তবে তার শেষ ফলাফল হলো নিঃস্ব। সুদের শেষ ফলাফল হলো নিঃস্ব। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন আর হাদিসকে সামনে রেখে বলেছেন, যে সুদ খাবে তাকে ভিক্ষা করে খেতে হবে একদিন। সে না করলে তার ছেলে করবে, তার ছেলে না করলে তার নাতি করবে। এই টাকা থাকবে না, এই টাকার বিনিময় হলো তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা। ওই যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল, কিস্তিতে শেষ পর্যন্ত বাড়ি খান বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। বাড়ি ব্যাংক সরকার নিয়ে নিয়েছে, জমিয়ে নিয়ে নিয়েছে। কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে। সুদ খেলে দেশের টাকা 2-1 মানুষের কাছে চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ খেলে পৃথিবীর 2-1 দেশে টাকা চলে যাবে, বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে। বাকি দেশ কি হবে? দেউলিয়া হয়ে যাবে। এটা সুদের ফলাফল। যার কারণে সুদের পাপের ভাষাগুলি এরকম, অবাক হতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন, কালু ইন্নামাল বায়উ মিসলু রিবা। মানুষে বলছে সুদ আর ব্যবসা একই, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। মানুষে বলছে সুদ আর ব্যবসা একই। তখন আল্লাহ তাআলা বলছেন, আরে না, আহলাল্লাহু বাই'a হারামা রিবা। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন। চিরদিনের জন্য সুদ হারাম, চিরদিনের জন্য ব্যবসা যায়। যে ছেলে, আরো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, আত-তাজিরা সাদিক এখনো ইয়াউমাল কিয়ামা মা শুহুদা সিদ্দিকুন ওয়াল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন না। এবার এদিক ওদিকে খেয়াল করেছিল, বুঝতে পারোনি? ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল? ওরা বলেছিল সুদ আর ব্যবসা একই। ওরা কি বলেছিল? সুদ আর ব্যবসা একরকম। কেন? সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আল্লাহ বললেন, শুনুন, শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয়, মিথ্যে কথা না বলে ব্যবসায়ী,
তাহলে বিচারের মাঠে ও নবীর সাথে থাকবে। তাহলে কি সুদার ব্যবসা এখনো? এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয় তাহলে কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। আর ওখানে আল্লাহর নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেমন ভাষা দেখেন তো, কত ভারী। মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোনো পাপের এরকম ভাষা নেই। মানুষকে হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মানুষের জমি জোর করে দখল করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষকে গালি দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মা বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। ভাষা সবচেয়ে ভারী কঠিন কোন পাপের? সুদের পাপের। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। জেনার গতিবিধি ভিন্ন, ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই। কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এমন কোনো পাপ নাই যার বিধান এরকম। আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। পাপের জগতে এমন কোনো পাপ নেই যেটা এমন হতে পারে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এরকম সাক্ষী দেওয়ার লোককে হত্যা করা যায় 3টা পাপের কারণে, তবে 2টা পাপের কারণে বাঁচা যায়। 1 বলছে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, তার নাম মুরতাদ। 1 বলছে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। 1 বলছে যে মদ হালাল, তাকে হত্যা করতে হবে সরকারিভাবে, তবে এর বাঁচার পথ আছে। একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, আমার ভুল হয়েছে। তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আর ফাঁসি হবে না। এ দেখেন বেঁচে গেল। 2 কেউ যদি কাউকে হত্যা করে, আমি যদি আপনার ছেলেকে হত্যা করি তাহলে আপনি আমার কেসাস নিয়ে নেবেন, আমাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এখন আমাকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু আপনার বাপ মা বলছে যাক 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 আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আপনাকে কি করতে হবে? নামিয়ে নিতে হবে। 3 বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, পৃথিবীর এমন কোনো পথ ঘাট নাই তাকে বাঁচানো যেতে পারে। আপনার বিচার হলো না, আপনি তওবা করলেন, পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটা ভিন্ন কথা। তার দয়া ভিন্ন, ফেরাউনকে মাফ করতে পারে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে এইটা জানতে হবে, অন্তত আপনি বেঁচে থাকার কোনো সুযোগ রাখেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। 1 মিনিট, এই ছেলে 1 মিনিট, যা তোমরা তুমি গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এই আল্লাহ রাসূলকে বলছে তাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তওবা করো। তখন মহিলাটি বলছে আমার দাদা মাইজুবনে মালিক, ও মাইজুবনে মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা বিনা জেনা,
আমার পেটে অবৈধ সন্তান আছে, আমি ফিরে যেতে রাজি নই, বিচার করে দিতে হবে। দেখেন ইসলামী নিয়ম কেমন। আল্লাহ রাসূল বলছেন ইরজিই হাত্তা তালিদি, বাড়ি ফিরে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসো, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল। মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেদিনই একটা ন্যাকড়ায় জড়িয়ে নিয়েছে, বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরদিহি হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমি হে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন আসছে, বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। বাচ্চার হাতে তখন একটা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদহু বিয়াদিল মুসলিমিন, আল্লাহ নবী বলেন এই শোনো, এই বাচ্চাটা তুমি নাও, লালন পালন করিও, একজন মুসলমান হাতে দিয়ে দিলেন। তারপরে বলেন সঙ্গী সাথী এই যাবো বেহা, একে মাঠে নিয়ে যাও, ওয়াহফিরুল্লাহ আলা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফারজামুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো দুনিয়া থেকে। ও বিচার চাইতে না আসলে আল্লাহ রাসূল আর বিচার করতেন না। তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খোঁড়ো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে বিদায় করো। খালিদ বিন ওয়ালিদ বলছেন গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম। যে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইভাবে বলতে আল্লাহ রাসূল বলেছেন মালে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এই মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে। যে বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ শোনো, এর তওবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তার মানে আল্লাহ রাসূল বললেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি জানাজা দিলেন, তিনি কাফন দাফন করলেন, তো তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না, বাড়ি চলে যাও, এই কথা তিনি বলতে পারলেন না। দুঃখিত। সম্মানিত তিনি ভাই বোন, বিবাহের পরে জেনা ভিন্ন ধরনের শাস্তি, ভিন্ন ধরনের পাপ। পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এ বলে একটার পর একটা সবকে সরিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সক্ষম হবেন, এ কথা তিনি বলেও গেছেন। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার আর বিচার হবে না, এই কথা বলতে পারলেন না কেন? ওপর থেকে ফাইসালা আছে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে ইট ঢেল পাথর দিয়েই মেরে ফেলতে হবে। এটাই হলো তার দুনিয়াবি ফাইসালা। পরকালে তার জান্নাত হতে পারে, পরকালে তার জাহান্নাম হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপ হলো সুদের পাপ। জেনে শুনে যদি 1 টাকা সুদ খাই, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। আপনাকে তো আমি বলছি মদ খারাপ, একদিন মদ খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, ও এক ব্যতিক্রম পাপ। একদিন মদ খেলে তার পাপটা হয়ে গেল সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে পূজা করার মতো, এ এক ব্যতিক্রম পাপ। তারপরে ভাষা এমনটা নয়, একদিন মদ খেলে ফলাফল জাহান্নাম, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে, তবে সুদের মতো নয়। কেউ যদি একবার মদ খায় তাহলে বিভিন্ন ধরনের পাপ হলো। সবাই খুব
খুব চেষ্টা করে থাকবে শাওয়ালের 6টে আর রমজান সারা বছর সিয়াম পালন করলো। নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে, এই ভাষা পৃথিবীর আর কোনো পাপের জন্য উল্লেখ হয়নি। অবাক হতে হয়। মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে, তবে সুদের মতো নয়। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। হ্যাঁ, এটা ভারী, কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এইটা পরিস্থিতি খুব ভারী, কিন্তু সুদের মতো পাপের ভাষা নয়। সুদের পাপের ভাষাই ভিন্ন, খুব কঠিন। এই ছেলে, বসো, এক খেয়ালে চেয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকবেন। কথা যেন 19-20 না হয়, পাখি যেন মনে করে আপনি পাথর। আমি আপনার জন্য এসেছি, এবং একটা দিন বের করতে প্রায় 3 বছর সময় লাগে। আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই, কিন্তু আমি আসতে পারি না আপনি চাইলেই। আমি আপনার জন্য এসেছি। কোনো কাজ করবেন না কয়েক মিনিট, কোনো কাজ আমাকে দেখাবেন না দয়া করে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, কথা বলবেন না। ঢং 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 করে গল্প করতে করতে এসেছেন, আবার ঢং 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 করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বামী নাই, বাপ নাই, ওভাবে এসেছেন কেন? আর একজনের সাথে কথা বলছেন কেন? আর একজন যদি গায়ের ওপর দিয়ে চড়ে চলে যায়, তবে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। এটা শিষ্টাচার নয়। মুখ খুললেন কেন? কেন মুখ খুললেন? আপনি অটোতে বসে আছেন, আমি উঠতে গেছি, তো আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে লেগে গেছে, তো আপনি একটু ব্যথা পেয়েছেন। এখন কি আপনি আমাকে বলবেন ঢং নাই গাড়িতে উঠার? হোঁশ থাকে না, কপালে চোখ নাই? এটা কি শিষ্টাচার? আচ্ছা যাক, আমি ব্যথা পেয়েছি, মনে কিছু না, আমি বসো বসো, তুমি বসো বসো, সমস্যা নেই। এটা হলো শিষ্টাচার। কেন বললেন এই কথা? আপনি কথা বলছেন কেন? এবার মুখখান বন্ধ রাখবেন, চুপচাপ রাখবেন। আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে যাক, যাক, মুখ খুলবেন না। শিষ্টাচারের দরকার আছে, এর নাম শিষ্টাচার। ভালো কথা, ভালো কর্মের নাম হলো শিষ্টাচার। ভালো কথা, ভালো কর্মের নাম হলো শিষ্টাচার। আপনি দিনই বোন, আমি আপনার জন্য এসেছি, আপনি অপেক্ষা করুন। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি ছোট করতে আসিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে আমি অনেক দামি মানুষ মনে করি। আপনার সম্মান আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি 1 মিনিট আয়েশাকে দেখবেন, 1 মিনিট দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়াম রাখেন 1 দিন থেকে 15 শাবান পর্যন্ত। 15 শাবানে মানুষের ভাগ্য লেখা হয়, মানুষের যা মারা যাবে তা লেখা হয়, যা জন্ম হবে তা লেখা হয়। রুজি, এগুলো মিথ্যা কথা, জাল হাদিস। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। কোন দিন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। আজ মনে হয় রিপোর্ট, কাল মনে হয় রিপোর্ট, পরশু মনে হয় রিপোর্ট। এই রিপোর্টের জন্য তিনি সিয়াম থাকতেন প্রায় শাবান, আর বলতেন একটানা 15 রাখো। এই জন্য উনি চাইতেন, এই যে আমার রিপোর্টটা, বাৎসরিক রিপোর্ট না, দেখো আমি সিয়াম আছি, দেখো দেখো আমি সিয়াম আছি। আর বৃহস্পতিবার সোমবার তিনি সিয়াম থাকতেন, আর সাপ্তাহিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখার জন্য, যে না দেখো আমার 1 সপ্তাহের রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায় আছি, দেখো। এটা ভালোবাসতেন তিনি। আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, রোজা থাকতেন। কেন? সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহকে কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম রোজা অবস্থায়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন?
বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, কোন দিন তার জানা ছিল না। তাই তিনি বেশি বেশি সিয়াম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন। দেখো আমার বাৎসরিক রিপোর্ট, আমি সিয়াম অবস্থায় আছি। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম, দামি ইবাদত সিয়াম। ওমামা বাহিলি বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, মুরনিবে আমালিন, একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, ওমামা আলাইকা বিসসাম ফাইনাল্লাহ ঈদুল্লাহ, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা সিয়াম, রোজা, এটা হজ। হজ সিয়ামের সমপর্যায়, জি না? এটা সিয়াম, এটা হলো সালাত, সালাত সিয়ামের সমপর্যায়, জি না? এটা হলো সিয়াম, এটা হলো দান সাদাকা, দান সাদকা সিয়ামের পর্যায়, জি না? পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা কার সমপর্যায়ের হতে পারে? সিয়ামের সমপর্যায় হতে পারে। মহরমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন। আর সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি শুনে যান, একটা সহজ, একটা একটু ভারী। প্রত্যেক মাসে 3 দিন থাকবেন আর রামাজান থাকবেন, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। প্রত্যেক মাসে 13, 14, 15 3 দিন। আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটায় তাহলে মাসে 1 দিন করলেই হলো। আরবি মাসে তাতে 15, 20 চলে যায়, 17, 18, 22, 24 চলে যায়, তাতে আসে যায় না। মাসে 3টে আর রামাজান, তাহলে আপনি কি পাবেন? সারা বছর সিয়াম পালনের। আর একটা পদ্ধতি, এটা হলো সহজ, শাওয়ালের 6টা আর রামাজান। শাওয়ালের কয়টা? 6টা। যাদের হাইজের কারণে রামাজানের রোজা ছুটে গেছে তাকে আগে ফরজটা করতে হবে, এই কথা বাতিল। ওর যে হাইজের কারণে রামাজানের ফরজটা ছুটে গেছে, ও যেদিন পারবে সেদিন করবে, 2 বছর 6 মাস পরে, সেটা তার জন্য আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না। অতএব পুরুষ নারী সবাই খুব চেষ্টা করে থাকবে শাওয়ালের 6টা আর রামাজান, সারা বছর সিয়াম পালন করলো। নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের। দাউদ আলাইহিস সালাম 1 দিন সিয়াম থাকতেন, 1 দিন এমনি থাকতেন, 1 দিন সিয়াম থাকতেন, 1 দিন এমনি থাকতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, 1 দিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে সবচেয়ে ভিন্ন